ভাই আমার মনে খুব কষ্ট জমে আছে। আমার বৌদির লোক লাগিয়েছিল আমাকে মারার জন্য, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোর বৌদি যদি লোক লাগায় তাহলে আর কি করবি? একটা কাজ কর, তুই মোড়লে বুঝ। বন্ধু ও ঠিকই বলেছে, তুই মোড়লের কাছে বিচার দে। মোড়ল যাতে বুঝবো, কিন্তু মোর সাপোর্টে কে থাকবে? মনে আছে আমরা তো আছি নাকি, তুই বুঝ তো। আচ্ছা তোরা বাড়ি যা, মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। ঠিক আছে যা তুই সাবধানে যা, আমরা যাচ্ছি। যা যা যা। ও মোড়ল মশাই, মোড়ল মশাই। কি দাদা এমন ভাবে কি দেখছেন? তুই একটা কথা বলতো, গ্রামের মোড় আমি না তুই? কেন দাদা? আমি যদি মোড়ল হই, তোর ঘ্যামটা কেন এত বেশি? তুই তো আমার চেলা। দাদা একটা কথা মনে রাখবেন, মাছের থেকে কঞ্চির দৌড় বেশি। একটা কথা মাথায় ঢুকিয়ে ঝড় আসলে মাছের থেকে কঞ্চি কিন্তু মাঠে দৌড়াবে। তাড়াতাড়ি যা, তোদেরকে যে বলবি যে কালকে খালি যে বলবি ওর বউ যে ওর ভাইকে মারার চেষ্টা করছিল, সেই ব্যাপারে আলোচনা হবে একদম। ও বাদে অন্তর পাড়ার পটল, ঝিঙ্গা, পচা, মূলা যা সব কেটে খেয়ে যাবো তো পচা ঘর করবেন তো কি করে? যা দূর হয়ে নানু, যেটা বলছে সেটা করবি। যা যা আগে যা যা। ও সাহেব দা বাড়িতে আছেন? সাহেব দা, ও সাহেব দা। বল। ও আপনারা দুজন এখানেই আছেন? তাহলে আমি এখানেই বলে দিচ্ছি, নতুকে তার বৌদি যে মারার জন্য লোক লাগিয়েছিল, আগামীকাল সালিসি সভা বসবে, আপনাদের সেখানে উপস্থিত চাই। এটা হচ্ছে মোড়ল মশাইয়ের আদেশ। হ্যাঁ ঠিক আছে যাবো। হ্যাঁ যাবো যাবো, ঠিক আছে। ঠিক আছে আমি এখন আসি। কেমন ছেলে দেখা যায়, ওর বাবা মুখে দিয়ে দিছে। এতদিন ধরে একটা ডালা কিনছে, ডাক্তারটাই এখন আনতে পারেনি। ঠান্ডা হয়ে আছে। বুধারা নাই, বুধারে বউ দিয়েছে। যাই একটু গল্প করি। কি ব্যাপার, কি বলবে তুমি বলো? অনেক কিছু তো বলার জন্য আসছি। আগে বলো, তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ। তুমি এখন দেখতে সুন্দর, বুধারা তোমাকে ফোটাইলো কি করে বলো তো? তুমি তো একটু বলো না। বুধাদার আগে যদি তোমাকে আমি দেখতাম না। কি করে? বেশি কিছু ভাবার দরকার নাই, দূর থেকে দাঁড়িয়ে প্রণাম করে বেশ সালে এরকম ব্যাপার। আমি যদি তোমাকে আগে পেতাম না। কি করে? কি করতে কি করতে আর তোকে এরকম চড় মেরে শূন্যে তুলে পচা ডোবায় ডোবাতাম। তুই জন্য আসু কাজের কথায়। তুমি যে তোমার দেওরকে মেরেছিলে, বলেন কি কথা বল। এ বাবা বৌদি বেশি রেগে যাও রে। তুমি যে তোমার দেওরকে লোক লাগাইছিল মারার জন্য, হ্যাঁ এই জন্য মোড়ল মশাইয়ের কাছে নালিশ জানাইছে। আগামীকাল বিচার সভা আছে, তোমাকে তোমার বরকে সেখানে উপস্থিত চাই। এটা মোড়ল মশাইয়ের আদেশ। ঠিক আছে আমি চলে যাবো। ঠিক আছে ও মা
টমেটোটা ডাবে পরিণত হয়েছে। আজকে আমরা তো সঠিক বিচারটা করেই ছাড়বো। কেউ তো এখনো এলো না, সালিশ কখন শুরু হবে? এখন বস। ঠিক আছে বস। মোড়ল বাদ দে, মোড়লের চেলা আসছে কেন? এই উঠে আসো, উঠে আসো, আসো। ধর রে তোনে, ওই তো ধর, ওই তো বসা ওখানটা। হ্যালো না রে, ছাতা সমান মুখে উড়িলা পালিয়া হে এমন বাতাস ধরে পুকু চলা ছাতা ধরবি এমন মাথা উঠবে ছাতা ধরলে বুঝ ভর্তি গেলি এবার তাহলে সালিশটা শুরু করবো তো? সবাই উপস্থিত? না না, যাদের নামে অভিযোগ তারাই তো এখনো। ব্যবস্থা আছে তো? সব ব্যবস্থা আছে, আপনি আগে বিচারটা শুরু করুন। বসে থাকলে হবে? বিচারটা তাড়াতাড়ি শুরু করুন, আমরা কতক্ষণ থেকে বসে আছি। আসলে টিফিনের ব্যবস্থাটা আছে তো? শুধু খাই খাই খাই। আরে চুপ কর, সকল শুনে নেবে। আপনারা জানেন তো বিচারটা কেন ডাকা হয়েছে? না তোর সবে না। কি করে? আরে না না, শুরু করছি। আচ্ছা চালা মশাই, আজকে মোড়ল মশাই এলো না কেন? মোড়ল মশাই একটু বাইরে গেছে, আমাকে বিচারটা করতে বলেছে। মোড়ল মশাই বাইরে কি যাবে? আমি তো ওকে টাকা দিয়ে ভাগিয়েছি। হ্যাঁ মাছ 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 কেন করতে মারবে কেন মারবে? কি করে? হ্যাঁ তাড়াতাড়ি, আমার দাদাকে মেরো না, ওর তো কোনো দোষ নেই। তোমরা শুনতে পেয়েছো তো? শোনো তাহলে, আজ থেকে 6 মাস আগে কিরে বিশু, কি করছিস? দাদা এই যে পুকুর গর্ত খুলছি, চুন ফুটিয়ে পুকুরে দেবো। এবারে মাছ ঠিকঠাক হচ্ছে? পয়সা পাওয়া যাবে তো? দাদা এবারে কোনো চিন্তা নাই, মাছ পুকুরে ভালো হচ্ছে। আগের বারের তুলনায় এবারে পয়সা বেশি পাবো। ঠিক আছে বিশু, তুই তাহলে পুকুরটা ঠিকঠাক করে লক্ষ্য রাখ, আমি আসছি।
বাকি? এই যে এক্ষুনি কাজে লেগেছি, 10 বিঘা জমিন বলে কথা, এক্ষুনি কি হয়ে যাবে? একটু টাইম তো লাগবে। যত টাইম নেই না কেন, ধান ভালো চাই। কোনো অসুবিধা নাই, আমি মন দিয়েই কাজ করছি। ওর 10 বিঘা জমি চাষ হচ্ছে, আমাদের মাত্র 10 কাঠা। কিরে বাবু, কাজ ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ দাদা। তাড়াতাড়ি ধো, বিকাল তো তোরাই নিয়ে ঘুরতে পারাবি। দাদা 3টে গাড়ি ধুতে তো আজকে রাত্রি লেগে যাবে। তাহলে নাকে সরষার তেলতে ঘরে ঘুমাবি যা। না না, তাড়াতাড়ি ধোয়া হয়ে গেল। এর 3টা বাইক, যারা কাজ করছে তাদেরকে আবার দিয়ে রেখেছে। আমার বরের একটা মাত্র সাইকেল, তা আবার অর্ধেক ভাঙা। এত বড় আবার বিল্ডিংও করে রেখেছে, আর আমাদের একটা ভাঙা বাড়ি। ড্রাইভারটা গাড়িটা তাহলে সাবধানে নিয়ে যাবে। এত বড় গাড়ি, এত বড় ব্যবসা, কোনো কিছুরই অভাব নেই। আমার বর একটা লোন নিয়ে ঠেলা কিনেছে, তার আবার চাকা টলটল করে। পাগল হয়ে যাব আমি। আমার দেওর এত স্বাধীনভাবে এত টাকা পয়সা নিয়ে বসবাস করছে, আর আমরা খুব গরিবভাবে দিন কাটাচ্ছিলাম। ও সকালে টিফিনে অমলেট খেত, আর আমরা খেতাম পচা পান্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। জন্য আমার খুব হিংসে হয়েছিল, তাই আমি ওকে মারার জন্য আমি লোক পাঠিয়েছিলাম। বলি, তুমি কি করলে? আমরা গরিব ঠিক আছে, আমার ভাইকে মারতে পারিনি। আমরা তো খুব সুখে ছিলাম, বলো। বৌদি, আমার এত গাড়ি বাড়ি সম্পত্তি থাকলে আমার হাফ তো আমার দাদার নামে আছে, ছাগল তো জানেনি। ওরে শালা, আমি ভেবেছিলাম আমার হাতে কিছু আসবে। এরা যদি নিজেদের মধ্যেই ঝামেলা মিটিয়ে নেয়, তাহলে আমার হাতে তো কিচ্ছুই আসবে না। আমাকে একটা নতুন চাল খেলতে হবে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি না জেনে শুনে এই ভুলটা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মধ্যেই ঝামেলা মিটিয়ে নিচ্ছ, আমার নামেও 2 বিঘা সম্পত্তি লিখে দিতে হবে। শুন, সর্বনাশ, মোড়ল হাজির। মোড়ল হাজির হয়েছে, মোর মনে হয় কিছু হাতানা হবে না। কি রে বিশু, তোদের বিচার কি হলো? আচ্ছা মোড়ল মশাই, আপনি কোথায় আসবেননি যে? বাইরে গিয়েছেন শুনলাম। হ্যাঁ, আমাকে টাকা দিয়ে ভাগিয়ে দিয়েছিল, কিন্তু আমি যাইনি, আমি এখানেই ছিলাম। আসলে এরা নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নিচ্ছে, কিন্তু আপনার চেলা বলছে ওর নামে 2 বিঘে জমি করে দিতে হবে। কি রে বিশু, সত্যি? না মানে মোড়ল মশাই, আমি কি না মানে যা বলতে চাইছিস ভালো করে বল। না মানে মোড়ল মশাই, আমি কি একাই খাবো? আপনাকেও কিছু দেবো। কি বললি? তুই আমার নাম খারাপ করবি? মার তাকে ধরে, মার। ওই মার 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 মার। সম্পত্তি 2 বিঘা সম্পত্তি। থাম, একে আর মেরে লাভ নাই, চল আমরা বাড়ি পালিয়ে যাই। এরপর থেকে এমন ভুল জীবনেও করবি না। চলো বাড়ি চলো। দাদা বৌদি, তোমাদের আর ওই ভাঙা বাড়িতে থাকতে হবে না আমার সঙ্গে, আমার ওই পাকা বাড়িতে থাকবো। চলো।
আজ থেকে এই পরিবারটা খুব সুখের হবে। ঠিক বলেছিস। চল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করতেও ভুলবেন না, আর কমেন্ট করতেও ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।